মেয়েদের এখন পোশাকের স্বাধীনতা দিতে হচ্ছে, যুবকদের স্বাধীনতা দিতে হচ্ছে, পোশাকের স্বাধীনতার দিক তাকাচ্ছে। গতকালকে দেখছি একজন ছেলে চুল কাটছে এমন কায়দায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, মাহে রমজানের প্রথম জুম্মাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র নামাজের উদ্দেশ্যে তার ঘর মসজিদে এসে কোরআনে কারিম থেকে আলোচনা করার এবং শোনার সুন্দর একটি পরিবেশে বসার তৌফিক দিলেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষদের ভিতর থেকে বেছে নিয়ে যথাসময় মসজিদে আসা, আল্লাহর ডাকে সাড়া দেওয়া, এটা ইমানি একটি বড় দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন শত ব্যস্ততার ভিতর থেকে হেফাজত করে আমাকে আপনাকে কোরআনে কারিমের ভালোবাসার মহব্বত সৃষ্টি করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনায় বসার তৌফিক দিলেন। ওই রব্বুল আলামিনের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত রোজাদার বৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনে কারিমের মাহে রমজানের ফজিলত নিয়ে, তাৎপর্য নিয়ে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, যত কিতাব দিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ হলো প্রত্যেকটা মৌজেজা, মৌজেজা হলো একটি পাওয়ার, এটি ক্ষমতা অলৌকিক। ওই সময় যে সমস্ত নেতা, যে সমস্ত শক্তি, যে সমস্ত ব্যক্তিরা শাসন করতেন, নেতৃত্ব দিতেন, তাদের শাসন, নেতৃত্ব, ক্ষমতা ওনার ওভারটেক করে ওই সময় সাময়িকের মধ্যে দিয়ে কোন কিতাব দেওয়া দরকার, মেসেজ দেওয়া দরকার, ওই শক্তিশালী ক্ষমতাকে দাবানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই হিসাবে, ওই অবস্থার মধ্যে দিয়ে নবী পাঠিয়েছেন এবং মুজিজা দিয়েছেন। আমি গত জুম্মায় একটু আলোচনা করছিলাম, যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন একটি লাঠি, মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন লাঠি। এরপরে দাউদ আলাইহিস সালামকে ওই সময় সাময়িকের মধ্যে মানুষগুলা অস্ত্র তৈরি করতেন বেশি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাউদ আলাইহিস সালাম নবীকে এমন অস্ত্র তৈরি করার জন্য শক্তি দিলেন, যত বড় লোহা হোক না কেন হাতের মুঠার মধ্যে যদি ধরে চাপ দেয় সবগুলা পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটি নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবীর সময় ভিন্ন মুজিজা দিয়েছেন। কেন? সেই সময় লোকেরা বিশ্ব নবীর আগমন পূর্বে জাহিলিয়াত সমাজ ব্যবস্থার মধ্যে সবচাইতে বেশি মানুষগুলা হলো মূর্তি পূজায় লিপ্ত ছিল, মানুষগুলা হলো কুফরির মধ্যে লিপ্ত ছিল, এবং তারা যেই কুফরি হিকমত দেখাতো, যেমনটি হলো আবু জেহেল। আবু জেহেলকে কাফেরদের, অমুসলিমদের পিতা বলা হতো।
কেন জ্ঞানের পিতা? উনি এমন কোন স্বৈরাচার জাহিলিয়াতের এমন কোন কৌশল, বুদ্ধি, শক্তি, মেধা তার মধ্যে ছিল না যেইটা দিয়ে নবীকে বা ওই সময়ের ইসলামকে ঘাল করা যায়নি। এমন একটি প্রেক্ষাপটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠালেন। পাঠিয়ে আল্লাহ এমন একটি কিতাব দিলেন, যেই কিতাবটা শুরু থেকে আজকে পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এরকম লক্ষ আবু জেহেল যদি একত্রিত হয়, এই শুরু কোথায় শেষ কোথায় কোনো আবু জেহেলের দ্বারায় এর সমস্যা সমাধান দেওয়ার ক্ষমতা তারা রাখে নাই। সুবহানাল্লাহ। এক সময় তারা বললেন, চ্যালেঞ্জ করলেন রাসূলের সঙ্গে, যে এই কোরআন যিনি বক্তৃতা দেন, যিনি কথা বলেন, এমন কিতাব আমাদের দ্বারাই বানানো কোনো কঠিন না, আমরাও পারি। আল্লাহ বললেন, তোমরা পারো, আমি দেখতে চাই, বানাও, তৈরি করো। সময় দিলেন। ওই সময়কের কবি, সাহিত্যিক, লেখক, গবেষক যেই বলেন না কেন, সমস্তগুলাকে একত্রিত করলেন, সময় বেঁধে দিলেন। এই সময়ের মধ্যে তোমরা বলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, এর পরের অংশটা তোমরা বানায়ে মিল করে দাও। দীর্ঘ এক সপ্তাহ চলে গেল, কোন একজন অমুসলিমের মুখ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, হিকমত দিয়ে, কৌশল দিয়ে তারা পরবর্তীতে কি অংশ করবে এটা আর খুঁজে পেল না। সমস্ত কাফেররা, বুদ্ধিজীবীরা নিঃসন্দেহে বললেন, ইন্নাহা লাকালামুল বাশার, আমরা এক বাক্যে স্বীকার করি, এটা হলো দুনিয়ার কোন মানুষের সাধারণ কিতাব নয়, এটা হলো স্বয়ং আল্লাহ পদার্থ ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। এটা আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়ে দিলেন, যেই কিতাবের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটি আয়াতের একটার সাথে আরেকটার অনেক চমৎকার মিল। সূরা ফাতিহা যদি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনার মনের অজান্তেই বের হয়ে যায় আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এমন ভাবে যেই সূরায় আপনি পড়বেন না কেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এমন ভাবে একটার পর একটা অটোভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুন্দর সাজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর দ্বারায় অমুসলিমরা যত কিতাব পড়েছেন, কবিতা বলেছেন, সাহিত্যিক লিখেছেন, যা কিছু করেছেন, কোন কিতাবের সাথে, কোন সাহিত্যিকের সাথে, কোন ওদের ছন্দ পন্দ বক্তব্য যেটাই বলেন না কেন, কোরআনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কিতাবের সাথে কোনোটার মিল করতে পারে নাই। এই জন্য কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়কে শ্রেষ্ঠ মুজিজা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কিতাব হলো শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ কিতাবকে 12 মাসের মধ্যে কোনো মাসে নাজিল করেন নাই। এই 12 মাসের মধ্যে মানুষ আমি আপনি যে ইবাদত করি, যেমন নামাজ পড়তে আসছেন, আপনার বাড়ির লোকজন জানে আপনি নামাজে গিয়েছেন। একজন মানুষ জিজ্ঞাসা করলাম, অমুকের বাপ কোথায়? আপনার বাড়ির থেকে আওয়াজ দিয়ে বললেন মসজিদে। আপনি রাস্তা দিয়ে আসছেন, অনেক মানুষ জানে আপনি একজন মুসল্লি, নামাজি। অনেক মানুষ জানে একজন মুসলমান নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছে। টুপি মাথায় দিলেন, পাঞ্জাবি পরলেন, জুব্বা পরলেন, সব কিছু করলেন, কিন্তু চিন্তা করে দেখুন অসংখ্য নামাজি রয়েছে যারা হলো সূরা ফাতিহা পর্যন্ত ঠিক মতো পড়তে পারে না। আছে না বলেন? অনেক মানুষ এমন রয়েছে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজ বুঝে না। নামাজ পড়ে ঠিক, সুদ বাদ দিতে পারে নাই, ঘুষ বাদ দিতে পারে নাই, মিথ্যা বলা বাদ দিতে পারে নাই, চুগলখড়ি বন্ধ করতে পারে নাই। এমন ভাবে যদি আপনি একটা একটা করে মিল করেন, দেখবেন একজন নামাজি ঠিক, কিন্তু নামাজের মূল হক আদায় করা তার দ্বারাই সম্ভব হয় নাই। এমন ভাবে নামাজ গেল, হজের দিকে আপনি তাকান,
অনেক মানুষ হজ করতে গিয়েছে, কিন্তু যেই টাকা দিয়ে হজ করতে গেলেন কোনো না কোনো ব্যাংকের থেকে সিসি লোন তুলে ব্যবসা শুরু করেছেন, সুদের টাকা নিয়ে হজ করার জন্য রওনা দিলেন। অনেক শ্রমিকের বেতন পরিশোধ করে নাই, অনেক অসহায় মানুষের হক আদায় করে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই, পরিবারের হক আদায় করে নাই। এমন লোক আছে না নাই বলেন? এমন অবস্থায় যখন হজ করতে গেল, অনেক মানুষ জানে তিনি এখন হজের উদ্দেশ্যে বাংলার জমিন থেকে রওনা দিয়ে তিনি চলে গিয়েছেন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য। এই অবস্থায় কোরআন ও হাদিস দিয়ে খোঁজ নিতে গেলে দেখা যায় ইবাদত করতে গিয়েছেন কিন্তু মূল গোড়াটা ঠিক নাই। এরপরে যদি আপনি তাকান যাকাতের ব্যাপারেও যদি দেখেন, অসংখ্য জায়গা এমন রয়েছে হালাল ব্যবসা নাই। সমাজের একজন প্রভাবশালী ব্যক্তি জাকাত না দিলে মানুষ কি বলবে, সেই জন্য জাকাত দিতেই হয়। কয়েকটা কাপড় নিয়ে এসে লাইন করে ছবি তোলা হলো, মাইকিং করা হলো, পোস্টাল করা হলো, অনেক কিছু করা হলো। এই কার্যক্রম করে মানুষের সামনে তিনি মনে করলেন অমুক এলাকার অমুক ব্যক্তির মতো ভালো মানুষ আর নাই কেন, উনি প্রত্যেকটা বছরে গরিব মানুষদের খোঁজে খোঁজে জাকাতের কাপড় দেয়। এই নাম করা হলো। আসলে যেই টাকা দিয়ে জাকাত দেওয়া হলো, যেই টাকা দিয়ে দান করা হলো, যেই টাকা দিয়ে মানুষের খুশি করানোর চেষ্টা করা হলো, ওই টাকাগুলা খোঁজ নিলে দেখা যায় মূলত ওই টাকার মালিক ওই ব্যক্তি না, ওই টাকাগুলা সুদের টাকা নিয়ে ব্যবসা করছিল, সিসি লোন তৈরি করে বিভিন্ন কায়দায় ব্যাংকিং ব্যবস্থার মধ্যে দিয়ে ওই টাকা নিয়ে নিজের নাম ফুটানোর চেষ্টা করেছিল। এমনভাবে অসংখ্য ইবাদতগুলা যদি আপনি দেখতে যান পেয়ে যাবেন। কিন্তু শুধুমাত্র একমাত্র মাহে রমজানের রোজা, এই রোজাগুলা আপনি এবং আল্লাহ ছাড়া কেউ জানে না। সত্য কিনা বলেন? ইবাদতগুলা কেউ না কেউ দেখতে পায়, জানতে পারে, কিন্তু আপনি সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্তাই পর্যন্ত, আজান পর্যন্ত আপনি সেহরি খেয়েছেন, ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র একমাত্র আল্লাহ ব্যতীত আপনার খবর আর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। এই জন্য ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো রোজা। শ্রেষ্ঠ ইবাদত কোনটা বলেন? রোজা। রোজা হলো শ্রেষ্ঠ ইবাদত। আর অন্যান্য ইবাদতের পুরস্কারটা দিবেন এক রকম, আর রোজার পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আর এক রকম। তার অন্যতম হলো রমজানের রোজার পুরস্কারটি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রোজাদারদের জন্য স্বয়ং আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার আল্লাহ কি দিবেন আল্লাহ ভালো জানেন। এই জন্য নামাজে আসছেন কেউ না কেউ জানে, হজে গিয়েছেন কেউ না কেউ জানে, আপনি যাকাত দিয়েছেন কেউ না কেউ জানে, কিন্তু রোজা একমাত্র আপনি কি করেছেন আল্লাহ এবং আপনি ছাড়া কেউ জানে না। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো রমজানের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠ ইবাদতের কারণে 12টা মাসের মধ্যে খোঁজ নিয়ে 11 মাসের মধ্যে কোন রোজা ফরজ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করে দিলেন। এই বরকতপূর্ণ মাসের মধ্যে এই কিতাব কোরআনে কারীম, পৃথিবীর মধ্যে যত কিতাব আসছে, যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, পাঠিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। শ্রেষ্ঠ কিতাব কি বলেন? যেই কোরআনে কারীম শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা নবীকে কিতাব দিয়েছি একটি গোষ্ঠীর জন্য, একটা জাতির জন্য, এলাকার জন্য, কওমের জন্য। ওই নবী যখন ইন্তেকাল করেছেন কিতাব বন্ধ করে দিয়েছেন। ওই নবী যখন চলে গেলেন ওই কওমের জন্য আবার নতুন নবী আসবে, আবার নতুন মেসেজ আসবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এমন ভাবে করতে শুরু করেছিলেন। কিন্তু আমার আপনার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব নিয়ে আসবেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা
কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। আমি রব্বুল আলামিন আমার এই নবীকে শেষ নবী হিসেবে দেওয়ার জন্য আমি পূর্বের সমস্ত কিতাবগুলো সম্পর্কে এই কিতাবের মধ্যে তুলে দিলাম প্রথম কথা। 2 নম্বর, যত নবী আসছে সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী নেতৃত্ব দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন এই নবীকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আমি রব্বুল আলামিন এই নবীকে নিয়ে যখন উঠিয়ে নিব, কিয়ামতের পূর্ব আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত এই কিতাব আমার বান্দাদের জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ। দেখেন, আজকের স্বৈরাচার জীবন সম্পর্কে যদি আপনি খুঁজতে যান, জানতে যান, আলোচনা করতে যান, মনে হবে যেন এখন এই মেসেজটি ওই সময় যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দিতেন, মনে হচ্ছে যেন আবু জেহেল সম্পর্কে আর এই স্বৈরাচার সম্পর্কে এখন ওহী নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে। অথচ দিয়েছেন 1500 বছর, 1450 বছর আগে ওই নবী বিদায় দিলেন। কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ এমন মেসেজ দিয়েছেন, ওহী দিয়েছেন, এই কিতাব যেখানেই লাগাবেন সেখানেই মনে হবে যে নতুন। সুবহানাল্লাহ বলেন। পুরাতন বলতে কোনো কিছু নেই, সবগুলো হলো নতুন। এই নতুন কিতাব দিয়ে আল্লাহ কেন করে দিলেন? করার কারণ হলো যেহেতু কোনো নবী আর আসবে না, নবী আসবে না, ওহী নাজিল হবে না, ওহীর দরজা বন্ধ, কোরআন আর নতুন ভাবে তৈরি করার কোনো সুযোগ হবে না, সংশোধন করার কোনো সুযোগ হবে না। সেই জন্য কিয়ামত পর্যন্ত যা কিছু হবে পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র নির্দিষ্টভাবে আমি তোমাদের জন্য ইসলামকেই মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের মধ্যে যে শান্তি, এই শান্তির কথা আমরা জানি, শুনি, আসলে শান্তি কিন্তু পাই নাই। না পাওয়ার পিছনে কয়েকটা কারণ। একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাজিল হচ্ছিল, রাসূলকে আরেক দিকে বলা হয়েছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর পরেই তার স্থান এবং রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে। কারণ কি? কারণ হলো যেই জিনিসটা চোখে দেখা যায় না সেই জিনিসটার অত বিশ্বাসও কিন্তু আসে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্র্যাকটিক্যাল দেখে জেনে বুঝে তারা স্বীকৃতি দিয়েছেন নিঃসন্দেহ হলো এটা হলো শ্রেষ্ঠ নবী এবং এটাই হলো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেটা বলেছেন 100% এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা না খেয়ে আছে, রাসূলের চেহারার দিকে দেখলে তাকালেই পেটটা ভরে যেত। অনাহারে মানুষ 2 থেকে 2.5 দিন 3 দিন পর্যন্ত বসে আছে। রাসূলের এমন একটা চেহারা, এমন একটি ভালোবাসা, এত আন্তরিকতা, রাসূলের দিক তাকালেই আর কোনো পেটের খিদা নাই, সম্পূর্ণরূপে সুস্থতা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ বলেন কি করতে হবে এখন? সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে বিশ্বাসটা কম থাকার কারণে অনেক দুর্বলতা আমাদের মধ্যে আছে। যেটা হলো সাহাবীরা যেটা করেছেন, যেভাবে চলেছেন, আমি আপনি ইচ্ছা করলেও সেটা পাচ্ছি না। এর কারণটা কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে দাওয়াত দিতেন, অপরদিকে শাসন ব্যবস্থার মাঝনদে চেয়ারে বসেছিলেন আবু জেহেল নেতৃত্ব দিতেন। নেতৃত্ব দেওয়ার কারণে দুইটা সমন্বয় হওয়ার কারণে ওই সময় এই শান্তি পরিপূর্ণ তারা অনুভব করতে পারে নাই। পরিপূর্ণ অনুভব করলেন কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন যখন, তখন মদিনায় যাওয়ার পরে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। রাষ্ট্রের মাধ্যমে কোরআনের সংবিধান চালু হলো।
কোরআনের সংবিধান চালু হওয়ার পর থেকে প্রত্যেকটি মানুষ ইসলাম যে একটি শান্তির বিধান, ওই শান্তি তারা অনুভব করা শুরু করে দিয়ে দিল। আজকে সমাজেও আমরা যদি এই কোরআনকে একমাত্র জীবন ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মধ্যেও কিন্তু সেই শান্তির বাতাস বইতে থাকবে ইনশাআল্লাহ। যেমন আরেকটা উদাহরণ এখানে নেন, এই যে রমজান মাস আসছে, যে জাকাতের কথা বললাম, বিশ্বাস করুন যারা জাকাত দিচ্ছে সমাজে, আল্লাহর ভয়ে কতটুকু দিচ্ছে তারা আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা এখানে যারা বসে আছি, আমরা যদি মনে করি জাকাত দেওয়া ফরজ, এই ফরজ হিসাবে হকটি আমি আদায় করব, এটা একটা ইবাদত। গত বছর ছিল সম্ভবত 55,000 টাকা এক বছর গচ্ছিত যদি একটি মানুষের কাছে থাকে, তারপরে জাকাত ফরজ হবে। আচ্ছা বলেন, আমরা এখন সচরাচরে যারা বসে আছি, 50,000 তো দূরের কথা, কয়েক লাখ টাকার মালিক এখানে আমরা বসে আছি, জাকাত দেয় না এমন লোক আছে না নাই বলেন? জাকাত দেয় না, মনেই করে যে একটি জুলুম, আমার কষ্টের টাকা জাকাত দিব। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, বাধ্যতামূলক জাকাত ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, ওই জাকাতের টাকাটি উদ্ধার করে রাষ্ট্রীয় পর্যায়ে ভাবে আসলে ক্ষতিগ্রস্ত কোন ব্যক্তি, অভাবী কোন ব্যক্তি, ওই ব্যক্তিকে সফলতা বানানোর জন্য রাষ্ট্র তখন গ্রহণ করবে দায়িত্ব। আর ইসলাম না আসতেই আমরা কত রকম খুঁত ধরে আসি, ভুল ধরে আসি, কত চিন্তা ভাবনা নিয়ে বসে আছি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের কিতাব শ্রেষ্ঠ কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বরকতপূর্ণ মাসে দিলেন। এই যে বরকতপূর্ণ মাসে শ্রেষ্ঠ কিতাবটি আল্লাহ দিলেন, মদিনায় শাসন ব্যবস্থা যখন পরিপূর্ণ চালু হয়ে গেল, ওই সময়কের মানুষগুলা কিন্তু আর জাহিলিয়াত সমাজ ব্যবস্থা রীতিনীতি মেনে আর চলতে তারা রাজি হলো না। কেন? তারা বাস্তব চোখে দেখতে পেল আসলে ইসলাম হলো একটি শান্তির বিধান। আমার ভাইয়েরা, আপনারা যারা বসে আছেন, জাহিলিয়াত সমাজ ব্যবস্থার মতো আমরা চলছি কিছুটা, এটাকে বিশ্বাস করা যায়? চলি না মনে হয়, তাই না বলেন? এই যে আমি যদি প্র্যাকটিক্যাল দুই একটি যদি বলা যায়, তাহলে মনে করবেন আমার বিরুদ্ধে গেল। নাম নাই বললাম, আপনি দিক নাই টাকা বললাম। দেখেন তো, ডিজিটাল চলে গেল, স্মার্ট চলে গেল, নতুন কায়দায় এখন আরেকটা, এখনো নাম আসে নাই, আগামীতে হয়তো কেউ নাম দিতে পারে। এখানে যারা বসে আছেন, আজকে থেকে 3 বছর বা 4 বছর পিছনে একটু তাকান, মেয়েরা একটি হুন্ডার পিছনে পুরুষ যেইভাবে ওঠে, মেয়েরা একই কায়দায় ওই হুন্ডাতে উঠে 2 জন 3 জন বেপর্দাশীল, গেঞ্জি প্যান্ট, কিসের তো রোল না, এটা ঝামেলা। এই অবস্থা এখন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন কি দেখছেন কেউ? আছে না বলেন? এরা কি আসলে উন্নয়নশীল দেশের এই অবগতি, না একটা দেশকে, একটা জাতিকে জাহিলিয়াত পরিপূর্ণ করার জন্য যা কিছু বাকি ছিল সেইগুলা কার্যকর হচ্ছে? কোনটা? জাহিলিয়াতকে পরিপূর্ণ করতে যা যা লাগে সেটা কিন্তু চলছে। এখন দেখুন, এটা একটা গেল। 2 নাম্বার হলো, মাঝে মাঝে আমি আপনাদের বলছি, পোশাকের স্বাধীনতার দিক তাকান। মেয়েদের এখন পোশাকের স্বাধীনতা দিতে হচ্ছে, যুবকদের স্বাধীনতা দিতে হচ্ছে। গতকালকে দেখছি একজন ছেলে চুল কাটছে এমন কায়দায়, আসলে নাম কি আমি জানি না, ওনার থেকে নামটা শোনার দরকার ছিল। দাড়ি রাখছেন আপনি, দাড়ির মধ্যে একটা হলো মানে কায়দা চলে আসছে। প্রত্যেকটি জায়গায় জাহিলিয়াতের যে একটা রেশ, সেটা দিয়েই কিন্তু আমরা চলছি এখন। এরা কারা? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী, আপনার আপনজন, এই সব কিছু সমন্বয় এমন হওয়ার কারণটা কি? কারণ হলো একদিকে শাসন চলছে আবু জেহেলের, অপরদিকে ইসলামের দাওয়াতও কিন্তু কম চলছে না। এই যে যত নামাজি মানুষ আমরা আসছি, আমরা ভালো হই, লোকের ভালো হওয়া দরকার নেই, আমরা ভালো হয়ে যাই। এই মানুষগুলো যদি
রমজান মাস আসছে আপনাকে ঈমান মজবুত করার জন্য, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আল্লাহ আপনাকে পরিবর্তনের জন্য, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আমরাই হই না কেন? আমরা করি। আমরা যদি করি তাহলে অন্য কে করলো কে করবে না ওই দিক তাকানোর দরকার নেই, আমরা পরিবর্তন হই। কিন্তু আমরা কি পরিবর্তন হতে পারছি বলেন? এই যে ঈদের শুরু হয়েছে বাইনা, ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে বাজারে না দিলে তো আর হয় না। এই যে শুরু হয়ে গেল, তাদের চয়েস মতো যেই পোশাকগুলো পড়ছে, একজন বেহুদা বেপর্দা অবস্থায় জাহিলিয়াতি কারবারের পোশাক নিয়ে যখন আসলো, আপনি বললেন হ্যাঁ গুড, খুব ভালো, এই পোশাকটা খুব চমৎকার। দেখছিলাম অমুক এলাকার অমুক জায়গার অমুকের মেয়ে দেখছিলাম, মা তুমি কিনে নিয়ে আসছো, খুব ভালো। এই সাধুবাদ না জানিয়ে ঢিলা ঢালা পোশাকের ব্যবস্থা যদি আপনি বলতেন, ইসলাম বলছে এইটা, শরীয়ত বলছে এইটা, রসুল শিক্ষা দিয়েছেন এইটা, ইসলামী পরিবেশে ইসলামী কায়দায় না চলে এত বড় হিম্মত কে দিল তোকে? আমার মেয়ে যদি হোক এই পোশাক বন্ধ কর, আর না হলে আমার পরিচয় বন্ধ কর। দুইটা সমন্বয় দেখতেন, পরিবর্তন হতে বাধ্য। ঠিক কিনা বলেন? বাধ্য। সম্মানিত উপস্থিতি, আমি যে আলোচনা করতে যাচ্ছিলাম সেদিকে সময় চলে আসি আবার। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি শ্রেষ্ঠ নবী পাঠিয়েছিলাম, শ্রেষ্ঠ কিতাব দিয়েছিলাম শ্রেষ্ঠ জাতি বানানোর জন্য। এখন আপনাদের আল্লাহ প্রশ্ন দিচ্ছেন, আমাদের বিবেকের কাছে প্রশ্ন দেখুন। আমরা যে মানুষ, আমরা মনে করছি আমাদের জ্ঞানটি পরিপূর্ণ, আমাদের জ্ঞানের চাইতে আর কেউ নাই। আমাদের যে জ্ঞান আল্লাহ দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমরা মাটির থেকে সাইকেল বানানো থেকে শুরু করে প্লেন পর্যন্ত তৈরি করতে পারছি, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমরা যেতে পারছি, আমরা গাছের তক্তা কেটে নৌকা তৈরি করে স্টিমার বানাচ্ছি, লঞ্চ বানাচ্ছি। আর কি করতে চাই? আমাদের বুদ্ধি তো কম না। এই বিশাল বুদ্ধি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না আমি তোমাকে একদম সামান্য বুদ্ধি দিয়েছি, একদম কিঞ্চিত। আসলে কি কিঞ্চিত বুদ্ধি আমাদের বলে? আমাদের বুদ্ধি কিঞ্চিত না, বিশাল বুদ্ধি মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই সামান্য আমি তোমাকে বুদ্ধি দিয়েছি, এই বুদ্ধির কারণে তুমি মনে করছো নিজেকে কি না কি করে ফেলেছি, অথচ তোমাকে আমি দৃষ্টি শক্তি একটা নির্দিষ্ট ক্ষমতা দিয়েছি, শরীরের একটা নির্দিষ্ট শক্তি দিয়েছি, জ্ঞানের একটা নির্দিষ্ট শক্তি দিয়েছি, টোটাল এ টু জেড সমস্ত জায়গায় একটা নির্দিষ্ট করে দিয়েছি। এই নির্দিষ্টের বাইরে তুমি এক সেকেন্ড যেতে পারবে না। নির্দিষ্ট হলো কেমন দেখুন, এই যে আবার আপনার শরীরের যেই টক চামড়া দেখতেছেন, এই চামড়া যতই চেষ্টা করুন না কেন, যতই আপনি গবেষণা করুন না কেন, এই চামড়ার বিকল্প যখনই আপনি তৈরি করতে যাবেন, তখনই ওই চামড়ার জায়গায় পচন ঘটবে, ঠেকানোর মতো কোনো সুযোগ কোনো জায়গায় পাবে না, এমন পচন ধরবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি নির্দিষ্ট করে, এই দৃষ্টি শক্তির বাহিরে যখনই তুমি যেদিকে তাকাতে যাও, ওই দৃষ্টি শক্তি তোমার দিকে নিক্ষিপ্ত হয়ে আবার ফিরে আসবে। বান্দা, আমার নির্দিষ্টর বাইরে তুমি কোনো কিছু দেখতে পাবে না। যেমনটি দেখো, তুমি যদি আকাশের দিকে তাকাও, আকাশের দিকে কয়েক মিনিট তাকানোর পরে তোমার চোখ আর ওই আকাশের দিকে তাকানোর মতো কোনো ক্ষমতা রাখবে না। সত্য নাকি? এটা দেখছেন কোনো সময়? 2 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি নদীর কিনারে দাঁড়াও, সমুদ্রের কাছে যদি দাঁড়াও, দাঁড়ানোর পরে লম্বা সময় তাকিয়ে আসো, তুমি মনে করবে মনে হয় যেন ওই পারে আর কেউ নাই, পানি মনে হয় গোটা পৃথিবীরা শুধু পানি আর পানি। আকাশের দিকে তাকাও, মনে হবে যেন ওই পারে আর একটা আকাশ, অথবা এখানেই শেষ। তুমি যদি দৃষ্টি শক্তি তোমার যাচাই করতে হয়, তোমার পাশেই রেল লাইন রয়েছে, রেল লাইনের মাঝে তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়ানোর পরে লম্বা সময় 4 থেকে 5 মিনিট অথবা 10 মিনিট তুমি তাকাও সোজা, তাকানোর পরে দেখবা
কিছুক্ষণ পরে রেল লাইন আগে ছিল 2টা, এখন কয়টা খুঁজে পাওয়া যায় না। এমন হয় না বলেন? এখন চোখের সামনে ধুধু ধুধু একটি ভাব চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, এই যদি তোমার দৃষ্টি শক্তির ক্ষমতা হয়ে থাকে, এই ক্ষমতা দিয়ে আমি আল্লাহর শক্তির সাথে তুমি পাল্লা দাও কিভাবে? কিভাবে সমকক্ষ মনে করো? তোমার নিজের দৃষ্টি শক্তি তোমাকে ক্লান্তি করে দেয়, ব্যর্থ হয়ে যায়। এই জন্য আমি নির্দিষ্ট যা কিছু করে দিয়েছি এর বাহিরে এক কদম চলার শক্তি তোমাদের কারো নাই। শুধুমাত্র আল্লাহ শক্তিটা কম না বেশি? বলেন, আল্লাহ শক্তি এত বেশি আমি আপনি কল্পনা করতেই পারবো না। আল্লাহ বলছে সীমাহীন শক্তির একমাত্র মালিক আমি রব্বুল আলামিন। আমি তোমাদের যা খুশি তাই করতে পারি, যা খুশি তাই দিতে পারি। যে অবস্থায় তোমাদের আমি সৃষ্টি করেছি সবগুলা পৃথিবীর তোমাদের মঙ্গলের জন্য তৈরি করেছিলাম, কিন্তু তোমরা কেউ কেউ মঙ্গল গ্রহণ না করে তুমি মনে করছো আমাদের জন্য এটা গজব। এই যে রোজা আল্লাহ দিলেন, রোজা দেওয়ার পরে বিজ্ঞানীরা যাচাই বাছাই করে দেখলেন, ডাক্তার যারা তারা, গবেষক যারা তারা, আমাদের শরীরের মধ্যে রক্তের কণিকা জমা হয়, রক্তের ছোট্ট ছোট্ট বালির কণার মতো কণিকা জমা হয়। এই জমা হওয়ার পরে দীর্ঘ সময় যখন একত্রিত হচ্ছে, এখান থেকে আপনার নানান ধরনের অসুখ বিসুখ গুলা তৈরি হয়। যেমন দেখুন, ইরি আবাদ যারা করেন, ধানের আবাদ, সারা বছর যদি সেই ভুঁয়ে পানি বেঁধেই থাকে, পানি শুকায় না, পানি আছে আছেই, এমন পানির অবস্থা, ওই পানির মধ্যে একবার দুইবার তিনবার ধান হবে ঠিক, কিন্তু লাগাতার আপনি সেখানে আবাদ ভালো করতে পারবেন না। কোনো কোনো সময় যদি পরিবর্তন ঘটান তাহলে দেখবেন এমন ফসল সেখানে হবে কল্পনার বাহিরে, আপনি চিন্তা করতে পারেন নাই এত ফসল হবে সেখানে। কারণ ওই মাটিটি হলো, মাটির মধ্যে থেকে যে বিষাক্ত গুলা শুকানোর কারণে, ভালো করে মাটিটাকে চাষবাস করার কারণে, উল্টা পাল্টা করার কারণে, সমস্ত পোকাগুলা বিষগুলা নির্মূল হওয়ার কারণে ফসল এখন উর্বর শুরু হয়েছে। আমার আপনার শরীরের মধ্যে এই রক্তের বিষাক্ত গুলাকে মাহে রমজানের রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলামিন বিষাক্ত গুলাকে ধ্বংস করে দিয়ে পূর্ণাঙ্গ শরীরকে আপনি আল্লাহ একটা হাড় মজবুত শক্তিকে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। আজকে এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা আছে। আমি গত বছরেও বলছিলাম, জার্মানে তারা ইহুদি খ্রিস্টানরা একটা মেডিকেল তৈরি করছে, হাসপাতাল তৈরি করছে, এবং মুসলমানদের রোজা সম্পর্কে গবেষণা করছে। তারা 1 মাস রোজা থাকে কেন মুসলমান, এই গবেষণা করে দেখছে বড় বড় কয়েকটি রোগ থেকে এই রোজা পারে একমাত্র একটি মানুষকে সুস্থ রাখার জন্য। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে ক্যান্সার একটি, রক্তের রক্তচাপ একটি, ওপেন হার্ট সার্জারি করা লাগবে না, নিয়মিত যদি কোনো মানুষ আল্লাহর ভয়ে সন্তুষ্টর জন্য রোজা করে, ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগকে আল্লাহ নির্মূল করে দেয়। ডায়াবেটিস এমন একটি ভয়ঙ্কর রোগ, সেখান থেকে আল্লাহ ব্রেক করে দিয়ে ওই রোগকে আল্লাহ নির্মূল করে দেয়। এমন ভাবে বড় বড় রোগগুলোকে আল্লাহ দমন করে দেয় রোজার মাধ্যমে, রোজার কারণে। আমাদের হয় না কেন? আমাদের না হওয়ার কারণে আমাদের তো বিশ্বাসই নাই, আমরা তো বিশ্বাসই করি না। আজকে দেখুন, হিন্দুরা, অমুসলিমরা রোজা করে কেন, উপবাস থাকে কেন? তারা উপবাস থাকার কারণ, রোজা করার কারণ হলো মুসলমানদের রোজার সাথে তারা গবেষণা করে দেখছে এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে। ওদের তো রোজা থাকার কোনো বিধানই নাই। আছে বিধান? বলেন, বিধান নাই। কিন্তু আপনার আমার শিক্ষা গ্রহণ করে উপকৃত হচ্ছে তারা, আর আমরা এই রোজার মাধ্যমে আরো বিপদগ্রস্ত হয়ে যাচ্ছি। কেন? আমরা তো নিয়ম মানি না। একটা আছে, দুপুর বেলায় খাই নাই ঠিক, দুপুরে না খেয়ে আমরা শুধু রোজাটা করছি। সেহরির সময় কিন্তু কমতি নাই, ইফতারের সময় কিন্তু কমতি নাই, বরঞ্চ ইফতারের সময় আমাদের প্রতিযোগিতা হয় একটা, অমুক যদি ইফতার এই আইটেম করে আমরা কি, এমন প্রতিযোগিতা শুরু হয়।
দেখা গেল যে ভালোর চাইতে খারাপের সংখ্যাটা বেশি হয়ে যায়। এজন্য সম্মানিত রোজাদার বৃন্দ, মাহে রমজান মাস আমাদের বরকতপূর্ণ একটি মাস, কল্যাণের একটি মাস। এই বরকতপূর্ণ মাসে বরকতপূর্ণ কিতাবটি আল্লাহ নাজিল করেছেন আমার আপনার এই বরকতপূর্ণ জীবনটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি ঈমানদারদের ঈমানকে মজবুত করার স্বার্থে তোমাদের ভিতরকের সমস্ত অপরাধগুলাকে, তোমাদের ভুলগুলাকে, তোমাদের ছোট্ট ছোট্ট জুমানো গুনাহগুলাকে আমি রব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে কয়লা করে একদম ধ্বংস করে দিয়ে রমজানের শিক্ষা যদি তোমরা গ্রহণ করো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমার তাকওয়া অর্জন হবে এবং আমি রব্বুল আলামিন তোমাকে ঈমানদার হিসাবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করব। সুবহানাল্লাহ। ভাইরা, আবার ওই কথাটা বলি, সেহরি খাওয়ার পরে কত ত্যাগ স্বীকার করলেন। এত পানির পিপাসা লাগলেও এক গ্লাস পানি খান না, একটু শরবত খান না, একটু খাবার গ্রহণ করেন না। এত ত্যাগ স্বীকার করে যখন রোজা থাকলেন, রোজা আছেন, এই রোজা অবস্থার থেকে এই একটি মাস আপনাকে পরিবর্তন করার জন্য যেই শিক্ষাটা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, এখান থেকে কি আমি আপনি শিক্ষা নিয়ে আমরা নিজের কর্ম, নিজের আচার আচরণ, নিজের জীবন, নিজের অবস্থানকে ফিরিয়ে পরিবর্তন করে আল্লাহর 100% ভয়টাকে এই কলিজার মধ্যে বসাতে পারি না? যদি বসাতে পারি তাহলে রমজান আমাদের কাজে লাগবে। আজ যদি মনে করেন সব কাজ কাম একই রকম চলছে, ব্যবসা বাণিজ্য আগে 11 মাস যেমন এখনো তেমন, শুধুমাত্র মাইনাস হলো দুপুরের খাওয়াটা বন্ধ। রোজা থাকতে হয় এই জন্য, বাড়িতে তো রান্না বন্ধ, দুপুরে খাইতে হলে কোন দোকানে যাব, কে দেখে ফেলবে, সেই কারণে থাক রোজা থাকলাম, সেহরি খায় নিলাম, এ রাতে না ওই রাতে দুই রাত্রে সমান করে ফেলবো আর বাকি সময়টা দেখবো। অনেকে রোজা থেকে ঠিক মতো নামাজটাও পড়ে না, আছে না বলেন? রোজা থেকে নামাজ নাই, মিথ্যা বন্ধ হয় নাই, ব্যবসার দুর্নীতি বন্ধ করে নাই, ঘোষ বন্ধ করে নাই, জেনা বন্ধ করে নাই, অশ্লীলতা বন্ধ করে নাই, মানুষকে ফাঁকি দেওয়া বন্ধ করে নাই, অসংখ্য অবৈধ কার্যক্রমের মধ্যে সব কিছু চলছে, কিন্তু একজন রোজাদার আছে না এরকম রোজাদার? বলেন, এমন রোজাদার গোটা দেশ যদি ভরে যায় কোনো লাভ কি হবে? কোনো লাভ হবে না। লাভ হবে তখন যখন আপনি সিয়াম সাধনার উদ্দেশ্যে সেহরির সময় আপনি খেয়েছেন, ইফতার পর্যন্ত অনাহারে আছেন, সব কিছুকে বন্ধ করেছেন, পরিবর্তন করেছেন। কেন? দুনিয়ার মানুষকে যদি না দেখি, দুনিয়ার মানুষ যদি আমাকে না দেখে, আমার রোজা সম্পর্কে স্বয়ং আল্লাহ দেখে। এই ভয়টা আছে আপনার আচার আচরণের মধ্যে, এই ভয়টা নিয়ে আসেন, তাহলে এই রোজা আপনাকে সার্থক বানাবে, কল্যাণ বয়ে আনবে। এই রমজান মাসের রোজা দিয়ে আপনি পরিবর্তন হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। ভাইরা, এই যে রমজান মাস আসলো, এই রমজান মাস থেকে নিয়াত করুন আর জীবনে নামাজ ছেড়ে দিব না, আর জীবনে অবৈধ রাস্তায় চলবো না, আর জীবনে রমজান মাস যেহেতু আমাকে মুত্তাকি বানানোর জন্য আসছে, রাস্তা চিনানোর জন্য আসছে, শ্রেষ্ঠত্ব বানানোর জন্য আসছে, আমি শ্রেষ্ঠই হতে চাই, আমি আর পিছনে ফিরে যেতে চাই না। এই সিদ্ধান্ত যদি গ্রহণ করে তাহলে আমার আপনার এই জীবনটা সার্থক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলেন আমিন।